আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাবলিগ জামাত হলো এমন একটি সুকৌশলী জামাত যার মাধ্যমে বেনামাজি, বদআমলি এবং অসৎ পথে চলুন না মানুষের নিকটে ইসলামের দাওয়াত পৌঁছে, খ্রিস্টানের নিকটে ইসলামের দাওয়াত পৌঁছে, হিন্দুর নিকটে ইসলামের দাওয়াত পৌঁছে, মুশরিকের নিকটে ইসলামের দাওয়াত পৌঁছে। ইসলামের দাওয়াত পৌঁছে বন জঙ্গলেও, যাদের কোনো সমাজ নেই, যাদের কোনো ধরনের রীতি রেওয়াজ নেই, যারা অনেকটা সাধারণত পশু পাখির মতো চলে, সেখানেও ইসলামের দাওয়াত পৌঁছে তাবলিগ জামাতের মাধ্যমে। যে সকল মানুষ উলঙ্গ চলে, অর্ধ উলঙ্গ চলে ইউরোপ কান্ট্রিতে, তাদের নিকটেও এই তাবলিগের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে। আবার যারা পৌঁছান তাদের মধ্যে থেকে কেউ আছেন বড় বড় আলেম, দক্ষ আলেম, বিজ্ঞ আলেম, কেউ আছেন বড় বড় জেনারেল শিক্ষিত, কেউ আছেন কোনো শিক্ষিত না, কিন্তু তারা এই দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও তাদের ফাজাইলা আমাল বা মন্তাকুল হাদিস বা আরও যে সমস্ত ফজিলতপূর্ণ বইগুলি তারা পড়েন এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করেন, সেগুলোর মধ্যে কিছু জয়ীফ বা অগ্রহণযোগ্য হাদিস আছে, সেটা শুধু সেগুলির মধ্যে নয়, প্রায় সব কিতাবের মধ্যে আছে। তাই বলে যে এই পন্থাটা খারাপ হয়ে গেছে তা নয়। আর যারা এই দাওয়াতের কাজ করেন তারা কখনো আল্লাহ হয়ে যান না, কখনো খোদা হয়ে যান না, কখনো যেটা বলেন আপনি মাবুদ হয়ে যান না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে ইসলামী দাওয়াত পৌঁছানোর অনেকগুলি পন্থা রয়েছে। তাবলিগ জামাত, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, তারপরে আছে খানকা, ভালো ভালো পীর মাশায়েখদের মাধ্যমে, তারপরে আছে আহলে হাদিস। সকলে ইসলামী দাওয়াত পৌঁছায়। কেউ এক সিস্টেমে পৌঁছায়, কেউ আরেক সিস্টেমে পৌঁছায়। কারো নিকটে এই সিস্টেমটা ভালো, কারো নিকটে ওই সিস্টেমটা ভালো, এবং কিছু মাসআলাগত দিক থেকে মত পার্থক্য আছে। একজনের নিকটে একটা ভালো, আরেকজনের নিকটে আরেকটা ভালো। কিন্তু আমি কখনো শুনি নাই বা দেখি নাই যে তাবলিগ জামাত করে কেউ নিজে খোদা দাবি করছে, নিজে আল্লাহ দাবি করছে, কেউ নিজেকে প্রভু দাবি করছে, এরকম শুনি নাই। যে যত বড় তাবলিগ করুন না হোক। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের একজন শ্রদ্ধেয় হুজুর, যিনি আহলে হাদিসের লোক হিসাবে পরিচিত, মুজাফির বিন মুহসিন, তিনি তাবলিগ জামাত এবং হানাফি মাজহাবের লোকদের সম্পর্কে যে কথাটি বলেছেন খুবই দুঃখজনক। আগে শুনি তিনি কি বলেছেন, আসুন। আমি হানাফিদের সব তাবলিগ জামাতে যাই, তাহলে হাদিসের সব তাবলিগ জামাতের যাই, এতে আমার গুনাহ হবে কি? কি বলেন? শিরিক আর তাওহীদ একসঙ্গে চলতে পারে? আগুন আর পানি, বুঝেননি? একটা হলো সুফিবাদ। এটা কি সুফিবাদ? সুফিবাদের মূল উদ্দেশ্য একজন মানুষ কিভাবে আল্লাহ হবে, বুঝেননি? আর আল্লাহ কিভাবে মানুষ হবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের সাথে কোনো সম্পৃক্ততা রাখা যাবে না। দেখেন, তিনি বলেছেন যে হানাফি মাজহাব বা এর সাথে যারা তাবলিগে যায় তাদের আকিদায় নাকি মুশরিকি আকিদা, কি আশ্চর্যকর বলেন, উনি কথা বললেন। তারপরে তাদের নাকি টার্গেট মানুষ আল্লাহ হয়ে যাওয়া। এই ধরনের কোনো কথা কোনো তাবলিগ জামাতে কি হয়? আমরা দেখছি খারাপ মানুষ ভালো হয়ে গেছে তাবলিগে কি। তো তিনি যে সমস্ত কথা বললেন এটা ঠিক করেননি। উনিও একজন ভালো মানুষ আমি মনে করি, তবে তিনি এই কথাটা ঠিক বলেন নাই। এই ধরনের কথা বলা উচিত নয়। যে যেই ধারায় ইসলামের কাজ করতেছেন সেই ধারায় কাজ চালিয়ে যান, আর অন্য ধারার বিরুদ্ধে বলবেন না। যদি বলতে হয় একান্ত ওই ব্যক্তির নিকটে যায় কানে কানে বলেন, রোমের ভিতরে বলেন, এভাবে অনলাইনে বলবেন না যদি কিছু বলার থাকে। হ্যাঁ, সরাসরি যদি কেউ কোনো হাদিস অথবা কোনো মাসালা ওপেন কারো নিকটে বলে, ভুল বলে, সেটা ওপেন আপনি বলতে পারেন। কিন্তু কোনো একটা ফেরকা, যেমন হানাফি বলেন, শাফি বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, কেউ কাউকে কটাক্ষ করবেন না উল্টাপাল্টা কথা বললে। কারণ প্রত্যেকটা সাইটে প্রচুর পরিমাণ অনুসারী আছে, আর প্রত্যেকে ইমানদার, মাশাআল্লাহ, প্রত্যেকেই পরকালমুখী। আমরা একে অপরের বিরোধিতা করব ব্যক্তির, সে যদি কোনো ভুল করে তার এই কথাটা ভুল, তার এই কথাটা সঠিক, কিন্তু ওই পুরা জাতি বা গ্রুপকে কটাক্ষ করব না। এই ধরনের কথা বলা খুবই দুঃখজনক। আমরা সকলে যদি এগুলি এড়িয়ে চলতে পারি তো ইনশাআল্লাহ ইসলামটা আরও সুন্দরভাবে মানুষে গ্রহণ করবে এবং সকলে সাদরে গ্রহণ করে নেবে। আসসালামু আলাইকুম।